আজকে আমি তৈরি করব ইয়োগার্ট ফ্রুট সালাদ। এটার জন্য তেমন কোনো প্রিপারেশন প্রয়োজন পড়ে না। বাসায় কিছু ফলমূল, টক দইটা থাকলেই হয়ে যায়। তো হঠাৎ করে মনে হলো যে বাসায় যা আছে তা দিয়ে একটু সালাদ তৈরি করি। তো সেজন্য ফ্রিজ খুলে নিয়ে নিলাম ক্ষীরা, আপেল, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। প্রথমে ফলগুলো ধুয়ে নিয়েছি আর সব কিছু গুছিয়ে ডাইনিং টেবিলে চলে আসছি যে বাচ্চাদেরকে পড়তে বসাবো আর আমি আমার কাজটা করব। যদিও ওদের পড়াশোনায় তখন আর মনোযোগ থাকে না, ওদের সব মনোযোগ থাকে আমি কি করছি সেটার দিকেই। সেজন্য আমারও চেষ্টা থাকে কত দ্রুত আমি কাজটা শেষ করে ফ্রি হয়ে যেতে পারি। তো সেই উদ্দেশ্যেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। প্রথমে আমি এগুলোকে যতটুকু ব্যবহার করব ততটুকু নিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী। তারপর আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কাটাকাটি করতে মোটামুটি ভালোই সময় লাগে। এই ফাঁকে মেয়ে চলে আসলো। সে তো একটু দুষ্ট, যে মা ভিডিও করছে তখনই তার খাতা দেখাতে হবে স্কুলে কি লিখেছে। তার উদ্দেশ্য হলো মায়ের ভিডিওতে কিভাবে একটু এন্ট্রি নেওয়া যায়। তা আমিও তার খাতাটা একটু দেখে দিলাম যে ক্লাসে আজকে যা পড়িয়েছে, ক্লাস টেস্ট নিয়েছে, সেগুলোতে ফুল নাম্বার পেয়েছে, সেটাই সে দেখাতে চেয়েছে। তো যাই হোক, বাচ্চাদের সাথেও কথা বলতে বলতে আমার কাটাকুটি শেষ হয়ে আসছে প্রায়। লাল আর হলুদ ক্যাপসিকামটা কাটা বাকি আছে। তো দ্য টাইম আমার মেয়ের শসা বা ক্ষীরা খুব পছন্দ। সে একটু একটু করে বারবার নিচ্ছে। কিভাবে সে শুধু আমাকে একটু ডিস্টার্ব করবে, এই হচ্ছে তার উদ্দেশ্য। তো সব কিছু কাটা মোটামুটি শেষ। আমি এবার সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি সব কিছু। সার্ভিং ডিশে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাতে আরেকটা জিনিস যোগ করব, সেটা প্রিপেয়ার করতে চলে গেলাম আবার কিচেনে। আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল, যেটা আমরা বলে থাকি, সেটা কয়েক চামচ। তারপরে হচ্ছে ফ্ল্যাক্সিড, তিসি, এটা নিয়ে নিচ্ছি কয়েক চামচ। এটাকে হালকা একটু ভেজে নিব। যখন এটা ফুটতে থাকবে তখনই আমি এটা নামিয়ে নিব। নামিয়ে জাস্ট মিশ্রণটার সাথে মিক্সড করে দিব। প্রথমেই আমি মিক্সড করছি প্রয়োজন মতো আমি আমার টক দইটা দিয়ে মেশানোর পর আমি ওই সিডসগুলো দিয়ে দিব, ভাজা সিডসগুলো। তারপর একটু স্বাদ মতো লবণ যোগ করব। আর এখানে কেউ চাইলে পেঁয়াজ বা কাঁচামরিচও যোগ করতে পারেন। আমি মাঝে মাঝে যোগ করি, মাঝে মাঝে করি না। আজকে আমি করিনি। তো এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব হেলদি একটা খাবার এবং বেশ ভালো।